বাসায় রুটি আটা ছিল, রুটি বানাইতে আছি। আজকে একটু ভিন্ন স্টাইলে রুটি বানাবো, মানে একটু কষ্ট হবে। সেদ্ধ রুটি এর আগে একবার বানাইছিলাম, মানে শুধু ঠান্ডা পানি দিয়া এত শক্ত হয়েছে ভাজার পর তা কি খাওয়া যায়? মানে রুটি সেদ্ধ করা কিন্তু হয়ে গেছে, মানে এখন বানাবো। আর পাতিলটা দিয়ে দিছি কারণ চুলোটা হিট আছে, তো পাতিলটা অনেকটা গরম হয়ে যাইব। আর সেদ্ধ রুটি কিন্তু মানে খাইতেও ভালো লাগে, ভালো করে মানে সেদ্ধটা হয়েছে ভালো, একটু নরম হয় না, বোঝা যায় শক্ত শক্ত, মানে একটু হালকা হয়েছে নরম, মানে একটু পানিটা বেশি দিছিলাম। আর সেদ্ধ রুটি কিন্তু খাইতে একটা ভালোই লাগে। আর সেদ্ধ গরম পানি ছাড়া রুটির ভিতরে যদি ঠান্ডা পানি দেওয়া হয়, ওই রুটি কিন্তু মানে ভাজার পর কিন্তু খাওয়া যায় না, অনেকটা শক্ত হইয়া যায়, দাঁত এত ব্যথা করে। তো তিনটে চারটে হইবে না রুটি। আজকে সাইজটা কিন্তু অনেক বড় করছি, এটা দিয়ে হবে চারটে, তো তিনটা বানাইছি। তো সকালে ডিমও নাই বাসায় যে ডিম ভাজি কইরা তারপর খাবো। তো আজকে রুটি রুটি খাইতে হইবে চা দিয়া, এছাড়া উপায় নাই। তরকারিও নাই, মানে রুটি খাবার মতো চা বানাইতে হইবে। আর একটা ডিম আসিল, ওইটাও মানে হয়ে গেছে, মানে অনেকটা গরম তো মানে নষ্ট হয়ে গেছে। তো রুটি বেলতে আসি। আর আমি আবার পারি না এমন কোনো কাজ নাই, রুটিও বেলতে পারি। আমার বউ আসছিল, আমি আমি রুটি বানাইতে পারি, এখন সে আমারে বানাইতে বলতে আছে যে তুমি বানাও, তুমি পারো। তারে বলছিলাম যে আমি যখন অফিসে ছিলাম, তো বলছিলাম ফোন দিয়ে যে আজকে রুটি বানাইও। তো সে ঠান্ডা পানি দিয়ে রুটি বানাইছে, বুঝছেন? মানে রুটি তো ভাজার পর একদম শক্ত হয়ে গেছে। তারপর তো সে তো নতুন নতুন বিয়ে করছি, তো আর সে তো অতটা বুঝেও নাই, তো আর কি বলবো। তো সেদ্ধ রুটি মানে গরম পানি ছাড়া কিন্তু সেদ্ধ রুটি বানানো সম্ভব না, আগে ওই আটাটারে সেদ্ধ করতে হবে। আর সেদ্ধ রুটি কিন্তু বানালে দেখা যায় অনেক ঘন্টা থাকে। তো আমি ওইটা ভাবলাম, তো সেদ্ধ রুটি একটু কষ্ট হয়, কিন্তু কষ্ট হইলেও কিন্তু ভাজতে বেশি সময় লাগে না। আর এই রুটি দিয়ে কিন্তু হয়তো প্রায় 4টার মতো, মানে আমি কিন্তু 3টা বানাইছি। আর রুটি বানানো শেষ, বেলাও শেষ, এইটা একটু মুইসে টুইসে রাইখে দিতেছি। আর এখানে আমার একটা টেবিল লাগে ভালো রান্না করার জন্য, আমি যেটার উপরে ভাত খাই ওইটা দিয়েই কিন্তু আমি রুটি টুটি বানাই। আর রুটি ভাজতে বেশি একটা সময় লাগে না, বেলতে টেলতে দেখা যায় আটা মোটা দিয়া সেদ্ধ কইরা, মানে একটু সময়। রুটির সাইজ দেখছেন, একটা রুটি দিয়ে কিন্তু দুইজনে খাইতে পারবে। আর হাতের ভিতরে মানে আটা তো রুটি সেদ্ধ করছি, ওইগুলা কিন্তু লাইগে যায়, কারণ সেদ্ধ রুটি তো মানে হাতের ভিতরে দিলে অনেকটা কিন্তু লাইগে যায়। তো রুটি প্রায় ভাজা শেষ, 2টা আর একটা আছে। আর এই যে গরম পানি দিছি এখন, ওই এর সাথে একটু ছাল দিয়ে দেব, একটু লবঙ্গ দেব, একটু গোলমরিচ দেব, রং চা। এরকম আদা নাই বাসা, আদা থাকলে আরও বেশি ভালো হইতো। কারণ আদা একবার আনছিলাম, একা মানুষ তো দেখা যায় মাসের ভিতরে আমি একবার গোছ রান্না করি, তো আদা আনলে বেশি দিন থাকেও না। রুটি 2টা ভাজা শেষ, এইটা হচ্ছে লাস্ট, আরেকটা আছে। আর একটু দিয়ে দিতে আছি তেজপাতা, তেজপাতা দিলে দেখা যায় চাটা কিন্তু আরও বেশি টেস্ট হয়। লবঙ্গ দিছি, গোলমরিচ দিছি, আর দিছি হইলে তেজপাতা। রুটি প্রায় ভাজা শেষ হয়ে গেছে, মোটামুটি অল্প একটু আছে। আর নন স্টিক পাতিল কিন্তু শেষ, রুটি ভাজা কিন্তু শেষ, চাটা বসাই দিছি। এটা হইতে থাকবে, তার মধ্যে মানে এটা হয়ে যাবে, দেখতে পাচ্ছেন মানে 2টা রুটিগুলো কিন্তু সাইজ অনেক বড় বড়ই হয়েছে। আর সেদ্ধ রুটি তো অনেকটা সফট হয়ে গেছে, নরম। তো বিবাহিত জীবনে মানে প্রতিদিন রান্না করে খাওয়াটা মানে আমার কাছে ভালো লাগে না, রান্না করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, তো মানে একটু তো কষ্ট হয়। এই গ্লাসটা চায়ের পাইছিলাম ওই সিলন, যে চা কিনছিলাম একটা বড় ½ কেজির প্যাকেট, ওইটার সাথে এটা গিফট করছিল, ফ্রি দিছে। তো আমি এটা নিয়েছিলাম, একসাথে অতগুলো চা পত্তি কিনে প্রায় 1 বছর গেছে। একা মানুষ তো, 1 চামচের অর্ধেক যদি চা পাতি দিই তাহলে দেখা যায় 1 কাপ চা কিন্তু হয়ে যায়। চার পানিটা একটু দিলাম কাপের ভিতরে, কারণ কাপটা কিন্তু অনেকটা ধুইছিলাম, দেখা যায় অনেকটা ময়লা থাকে। তো এখন দিয়ে দিতেছি হইলে আমি কাঁচা পাতি দিয়ে চা কিন্তু অনেক ভালো লাগে।
পানিটা কিন্তু অনেকটা হিট হয়ে গেছে, আর চিনি ছিল না। আপু, আমার বোনের বাসায় গেছিলাম, চিনি দিয়ে দিছিল, তো সেই চিনি কিন্তু আবার দিয়ে দিছি। আর চাও কিন্তু হয়ে গেছে, পানিটা দেখছেন, মানে একদম পাতিটা লাল হয়ে গেছে। আর পানিটাও কিন্তু মানে ওই যে ছালের যে সেদ্ধ হইয়া যে একটা তাপটা বাইরেছে, সব কিন্তু হয়ে গেছে। আর এখানে কিছু কিছু গোলমরিচ আছে, ছালটা এটা দিয়ে দিতে আছে, কারণ এইটা পানিটা এখনো গরম আছে, গরম থাকলে দেখা যায়। আমার সকালবেলা দুইটা রুটি আর এক কাপ চা হইলেই হয়ে যায়, এর বেশি কিছু আমার লাগে না, কারণ আমি এর বেশি কিছু খাইও না। সকালে ভাতের থাকলে ভালো হয়, আর সকালবেলা ভাত তো আরও বেশি ভালো লাগে। বাস হয়ে গেল, মানে চাটাও কিন্তু সেই লাগতেছে। আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি প্রতি একদিন পর পর ভিডিও আপলোড করি, আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগে আমার কমেন্টে জানাবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো এখন খাবো, খুব ক্ষুধা লাগছে, যা বলার বাইরে। শেষ।